আগেই সুপার 8 নিশ্চিত থাকলেও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটা ছিল ভারতের প্রস্তুতির বড় সুযোগ, বিশেষ করে অভিষেক শর্মার জন্য, যিনি আগের 2টি ম্যাচেই 0 রানে আউট হয়েছিলেন। কিন্তু আহমেদাবাদেও ভাগ্য বদলালো না তার। নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমে তিনি 0 রানে ফিরে যান। তবে অভিষেক ব্যর্থ হলেও ভারতের জয় আটকায়নি। শিবম দুবের দুর্দান্ত 31 বলে 66 রান, সূর্যকুমারের 28 বলে 34 আর তিলক বার্মার 27 বলে 31 রানে ভর করে ভারত তোলে 6 উইকেটে 193 রান। জবাবে নেদারল্যান্ড 7 উইকেটে করতে পারে 176 রান। 17 রানের জয়ে ভারত গ্রুপ পর্ব শেষ করল সর্বোচ্চ 8 পয়েন্ট নিয়ে এবং শীর্ষে থেকেই সুপার 8 নিশ্চিত করল তারা। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে কলম্বোতে নামিবিয়ার বিপক্ষে সহজ জয়ে টি-20 বিশ্বকাপের সুপার 8 নিশ্চিত করল পাকিস্তানও। টসে জিতে আগে ব্যাট করে সাহেবজাদা ফারহানের দুর্দান্ত সেঞ্চুরিতে 199 রান তোলে সালমান আলী আগার দল। জবাবে রান তাড়া করতে নেমে নামিবিয়া মাত্র 97 রানেই গুটিয়ে যায়। 102 রানের বিশাল জয়ে 6 পয়েন্ট নিয়ে সুপার 8-এ উঠে গেল পাকিস্তান এবং 2028 বিশ্বকাপে সরাসরি খেলার টিকিটও নিশ্চিত হলো। ব্যাট হাতে ফারহান 57 বলে করেন রেকর্ড সেঞ্চুরি, যা টি-20 বিশ্বকাপে পাকিস্তানের দ্রুততম শতক। আর বোলিংয়ে উসমান তারিক 16 বলে 4 উইকেট নিয়ে নামিবিয়ার ব্যাটিংয়ে ধস নামিয়ে দেন। শাদাব খান নেন 3টি উইকেট। সব মিলিয়ে দাপুটে জয়ে পরের পর্বে পৌঁছে গেল পাকিস্তান। অন্যদিকে দিনের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার ফিল্ডিং মানে নিখুঁত পারফরমেন্স, কিন্তু দিল্লিতে আরব আমিরাতের বিপক্ষে অবিশ্বাস্যভাবে 4টি ক্যাচ ছেড়েছে প্রোটিয়াররা। সেই সুযোগ কাজে লাগিয়ে আমিরাত 6 উইকেটে তোলে 122 রান। তবে লক্ষ্যটা এত বড় না হলেও দক্ষিণ আফ্রিকার জয় পেতে কোনো সমস্যা হয়নি। 40 বল এবং 6 উইকেট হাতে রেখেই গ্রুপ পর্বে 4 ম্যাচে 4টিতেই জিতে শতভাগ সাফল্য পেয়েছে। ম্যাচ সেরা কার্বিন বস মাত্র 12 রানে নেন 3টি উইকেট। আর ব্যাট হাতে ব্রেভিস, রিকেলটন ও মাকরামের ঝোড়ো ইনিংসে অনায়াসে জয় নিশ্চিত হয়। সুপার 8-এ উঠে এখন আসল পরীক্ষা শুরু দক্ষিণ আফ্রিকার।